মার্কিন যুক্তরাষ্ট্র আজকে সুস্পষ্টভাবে, আবারও বলছি, টেনি ব্রুস সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত সরকারকেই ডিসিশন নিতে হবে বাংলাদেশ কোন পথে হাঁটবে। এর অর্থ হলো যে বাংলাদেশের যদি ইনক্লুসিভ সর্বদলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন না হয়, সেটাও যেমন আমেরিকা কখনই গ্রহণ করে না, এইবারেও গ্রহণ করবে না। স্পেশালি আওয়ামী লীগকে যে নির্বাচনের বাইরে রাখার যে পাঁয়তারা চলছে সেটার প্রতি তারা মেনশন করেছেন। আরেকটা বিষয় যেটা আজকের প্রশ্নে আকারে তুলতে না পারলেও যে বিষয়টা রয়েছে, আপনারা জানেন যে দুইজন পররাষ্ট্র মন্ত্রী আমেরিকার, তো ওনারা আগামীকালকে এবং পরশুদিন বাংলাদেশে পৌঁছবেন। আপনারা জানেন আরাকান আর্মিরা বা আরাকানীয় একটি অঞ্চল, যেটা ম্যাপ আমার সামনে থাকলে ভালো হতো, যে সেই অঞ্চলটা তারা সেখানে দখল করে আছে এবং সেখানে যাতে করে বাংলাদেশ তাদেরকে সহযোগিতা করবে কি করবে না, এই সকল বিষয় নিয়ে হয়তোবা আমেরিকান এই উপপররাষ্ট্র মন্ত্রীদ্বয়ের আগমন। একজন হলো ইন্দো প্যাসিফিক জোনের দায়িত্বপ্রাপ্ত, আরেকজন হলো আমাদের ইন্দো প্যাসিফিক জোন, কিন্তু স্পেশালি সাউথ ইস্ট এশিয়া, আমাদের বাংলাদেশ ও আফগানিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত। অতএব এই দুইজনের যে বাংলাদেশে আগমন, এটাও একটা সিগনিফিকেন্ট কারণ যে বাংলাদেশকে ইউনূস সরকার কি অন্য কোনো দেশের কাছে বিক্রি করে দিচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন যে ভারতকে খেপানোর জন্য চায়নাকে আমন্ত্রণ জানানো হয়েছে, 7 সিস্টারের কথা বলা হয়েছে। নির্বাচনের কথা বললেই উনারা আমতা করেন, মানে এই হচ্ছে অমুক হচ্ছে, অল্প সংস্কার বেশি সংস্কার। এটা তো লজেন্স নয়, তাই না? যে আমি তোমাকে ছোট লজেন্স দিলে তুমি এই কাজটা করলে বড় লজেন্স দেব, এটা আপনার দায়িত্ব নয়। এবং এই বিষয়গুলো মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং হোয়াইট হাউস, স্পেশালি হোয়াইট হাউস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সকলেই অবগত আছেন কি ঘটছে বাংলাদেশে।